রাজনীতির মঞ্চে বাংলার শাসক দল বহুদিন ধরেই নিজেদের মাটির মানুষ, গরিবের সরকার, মানবিক প্রশাসন বলে প্রচার করে এসেছে। কিন্তু বাস্তবের বাংলার ছবিটা কি সত্যিই তেমন, নাকি সেই মানবিকতার মুখোশের আড়ালে ধীরে ধীরে তৈরি হয়েছে এমন এক রাজনৈতিক সংস্কৃতি যেখানে বিরোধিতা মানেই হামলা, প্রশ্ন মানেই মারধর, আর সাধারণ মানুষের জীবন হয়ে উঠেছে দলীয় দাদাদের হাতে বন্দী। হুগলির তারকেশ্বরের সাম্প্রতিক ঘটনাগুলো যেন আবার সেই পুরনো প্রশ্নই সামনে এনে দাঁড় করালো। এক নিরীহ যুবকের খুন, আগ্নেয়াস্ত্র সহ তৃণমূল কর্মীদের গ্রেপ্তার, বিজেপি নেতাকে মারধর, আর সব মিলিয়ে একদিনে গ্রেপ্তার 9 জন তৃণমূল নেতাকর্মী। ঘটনাগুলো শুধু আলাদা আলাদা অপরাধ নয়, এগুলো যেন একটা বড় রাজনৈতিক অসুখের লক্ষণ। এমন এক অসুখ যেখানে ক্ষমতা মানেই আইনকে নিজের পকেটে ভরে নেওয়া। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই ঘটনাগুলো এখন আর বাংলার মানুষের কাছে চমকপ্রদ নয়, বরং মানুষ যেন অভ্যস্ত হয়ে গিয়েছে। কোথাও খুন, কোথাও বোমা, কোথাও গুলি, কোথাও বিরোধীদের মারধর। খবরগুলো এখন চায়ের দোকানের আড্ডায় 5 মিনিট আলোচনা হয়, তারপর মানুষ আবার নিজের কাজে চলে যায়। কারণ বাংলার মানুষ বুঝে গিয়েছে এখানে রাজনীতি আর সমাজ আলাদা কিছু নয়। এখানে রাজনীতি এখন রাস্তাঘাট, ক্লাব, বাজার, পঞ্চায়েত, পুলিশ সব কিছুর উপরে বসে থাকা এক অদৃশ্য ছায়া। তারকেশ্বরের তেঘরি এলাকায় শিশির বেরা নামে এক যুবকের খুনের ঘটনার তদন্তে উঠে এসেছে তৃণমূল কর্মীদের নাম। প্রশ্ন হলো, কেন বারবার এমন ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কর্মীদের নাম জড়িয়ে পড়ছে? বাংলার রাজনৈতিক সংস্কৃতির মধ্যেই ঢুকে গিয়েছে এমন এক দাদাগিরি যেখানে দলীয় পরিচয় হয়ে উঠেছে সবচেয়ে বড় লাইসেন্স। মাথায় রাখতে হবে, এতদিন পর্যন্ত মানে এই পালা বদলের আগে পর্যন্ত পশ্চিমবঙ্গে ক্ষমতায় ছিল তৃণমূল কংগ্রেস, মানে রাজ্যের শাসক দল ছিল তৃণমূল কংগ্রেস। আর এই শাসক দলের বিরুদ্ধেই কিন্তু একের পর এক অভিযোগ বিভিন্ন সময় উঠে এসেছে। 13ই ফেব্রুয়ারি এক যুবককে জানে শেষের ঘটনায় জড়িত 5 তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হয়। মাথায় রাখতে হবে, 13ই ফেব্রুয়ারি 2026-এ কিন্তু রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকারই ছিল। তারকেশ্বরের চাঁপাডাঙ্গা এলাকায় আগ্নেয়াস্ত্র সহ 3 তৃণমূল কর্মী গ্রেপ্তার। অন্যদিকে বিজেপি নেতাকে মারধরের ঘটনায় একজন তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 20শে মে 9 জনকেই চন্দননগর আদালতে তোলা হয়। তারকেশ্বর থানায় সাংবাদিক বৈঠক করেন হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শৈলজা দাস। অতিরিক্ত পুলিশ সুপার জানান, গত 13ই ফেব্রুয়ারি তারকেশ্বরের তেঘরি এলাকায় শিশির বেরা নামে এক ব্যক্তির জানে শেষ হন। ঘটনার তদন্তে নেমে উঠে আসে এই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন এলাকার বেশ কয়েকজন তৃণমূল কর্মী। তাদের গ্রেপ্তার করা হয়। পাশাপাশি মঙ্গলবার রাতে সূত্র মারফত খবর পেয়ে তারকেশ্বরের চাঁপাডাঙ্গা এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ 3 তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। তবে তাদের উদ্দেশ্য কি ছিল তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ। অন্যদিকে মঙ্গলবার রাতে তারকেশ্বরের তালপুর এলাকায় এক বিজেপি নেতাকে মারধরের ঘটনা ঘটে। বিজেপির অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ঘটনার সঙ্গে জড়িত এক তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করে তারকেশ্বর থানার পুলিশ। হুগলি গ্রামীণের অতিরিক্ত পুলিশ সুপার শৈলজা দাস কি বলছেন তার প্রেস কনফারেন্সে শোনাবো আপনাদের। গত 13 ফেব্রুয়ারি 2026 তারকেশ্বর পিএস একটা খবর পায়, একজন শিশির বেরা, বয়স 41 বছর, উনি বাড়িতে একা থাকতেন, তেগরি ভিলেজ, আন্ডার সন্তোষপুর জিপি, তারকেশ্বর পিএস। তারকেশ্বর পিএস খবর পায় কি ইনি একা একজন মৃত অবস্থা আছেন, ওনার বাড়িতে একা আছেন। ওনার ফ্যামিলি মেম্বার্স ওখানে গিয়ে ওনার উদ্ধার করে হসপিটালে পাঠান, where he was declared dead। এই খবর পাওয়ার পর তারকেশ্বর পিএসে একটা এফআইআর রেজিস্টার হয়। সেই সময় ফ্যামিলি মেম্বার্স যেটা আমাদেরকে জানালেন কি হয়তো কোনো আননোন পার্সন এসে ওনার মারধর করেছে, আর মারধর করার পরে উনি মারা গিয়েছেন। অ্যাকর্ডিংলি এফআইআর ওয়াজ স্টার্টেড अगेंस्ट আননোন পার্সন। তারপরে আমরা ম্যানুয়াল সোর্স এনগেজ করি, টেকনিক্যাল সার্ভেইলেন্স আমরা করি, আর তদন্ত চলাকালীন আমরা খবর পেলাম গত কয়েকদিনের মধ্যে কিছু উইটনেসেস এন্ড আই উইটনেসেস সামনে এসছেন, যারা আইডেন্টিফাই করেছেন কি কে ছিল সেদিন যারা মৃত পার্সন লেট শিশির বেরাকে মারধর করেছিল সেদিন, আর তারপরে অ্যাজ এন ইফেক্ট অফ দ্যাট উনি মারা গিয়েছিলেন। দ্য পোস্টমর্টম রিপোর্ট উই হ্যাভ রিসিভড which is clearly stating the cause of death as shock due to hemorrhage due to multiple incised wounds and wound blows.
wounds are anti-mortem and homicidal in nature. On basis of evidence, manual sources and technical surveillance, গত রাত মানে 19 intervening night of 19th and 20th May 2026 আমাদের মাল্টিপল টিমস ফর্ম হয়েছিল ইনক্লুডিং তারকেশ্বর পিএস অফিসিয়ালস অ্যান্ড আওয়ার স্পেশাল অপারেশনস গ্রুপ হুগলি রুরাল পুলিশ ডিস্ট্রিক্ট। ফর্মিং দিস মাল্টিপল গ্রুপস আমরা টোটাল 5 জনকে অ্যারেস্ট করেছি কালকে ফ্রম 3 ডিফারেন্ট প্লেসেস। নামটা আপনাদেরকে বলে দিই। অমিত কুমার আলিয়াস কুমির, বয়স 22 ইয়ার্স। সচিন অধিকারী 21 ইয়ার্স। অরূপ কুমার বাগ 49 ইয়ার্স। সুকুমার কোলে alias Sukhdev alias Mandela 43 years and Mongol Patra 41 years old. এনারা 5 জন আর এনার সাথে আরো কিছু জন ছিলেন যারা সেদিন ঘটনা দিনে মানে 13 ফরওয়ারি 2026 ওনারা তেগুরি ভিলেজে গিয়ে পোস্টারিং করছিলেন, পলিটিক্যাল পোস্টারিং করছিলেন। যে সময় হয়তো মৃত পার্সন দ্য ডিসিজ শিশির বেরা, যেটা আমরা খবর পেয়েছি ওনারা হয়তো কোনো মেন্টাল ডিজিজে একজন পেশেন্ট ছিলেন। তো হয়তো সেই সময় কোনো ওনার মধ্যে কিছু তর্কাতর্কি হয়েছে, বাতাবতি হয়েছে। অ্যাজ পার স্টেটমেন্টস অফ আই উইটনেসেস উনি হয়তো কিছু ঢিল বিল ছেড়েছিলেন এদের উপরে। ইন রেসপন্স টু দিস ওনারা লাঠি নিয়ে ওকে মারধর করেছেন, অ্যাজ এন ইফেক্ট অফ উইচ দ্য ডিসিজড ডেড অন দ্য স্পট। এছাড়া একটা জাস্ট আপনাদেরকে জানিয়ে দিই, ওয়ান অফ দ্য অ্যাকিউজড ইজ দ্য বুথ সভাপতি অ্যান্ড ওয়ান অফ দ্য অ্যাকিউজড ইজ দ্য হাজব্যান্ড অফ মেম্বার অফ দ্য গ্রাম পঞ্চায়েত অফ সন্তোষপুরি। অ্যান্ড ফার্দার ইনভেস্টিগেশন অফ দ্য কেস ইজ গোয়িং অন। আমরা 5 জন অ্যাকিউজকে আজকে কোর্টে ফরওয়ার্ড করবো অ্যান্ড উই উইল টেক পুলিশ রিমান্ড অফ দ্য অ্যাকিউজড ফর ফার্দার ইনভেস্টিগেশন অ্যান্ড রেস্ট অফ দ্য অ্যাকিউজড। রাজ্যের শাসক দল অবশ্য এই ঘটনাকে খুব গুরুত্ব দিয়ে দেখছে, মানে বর্তমান শাসক দল শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন যে রাজ্য সরকার, সেই রাজ্য সরকার খুব গুরুত্ব দিয়ে এইসব ঘটনাকে দেখছে। হিংসার ঘটনা যা ঘটেছিল তৃণমূল কংগ্রেসের আমলে, সেই সমস্ত ঘটনাকে আগের সরকার মানে তৃণমূল সরকারের আমলে যেরকমভাবে বিচ্ছিন্ন ঘটনা বলে উড়িয়ে দেওয়া হতো, সেগুলোকে বিচ্ছিন্ন ঘটনা বলে উড়িয়ে দিতে নারাজ। দেখুন, নেতারা বলবেন আইন আইনের পথে চলবে, কিন্তু সাধারণ মানুষ এখন আর সেই বুলিতে বিশ্বাস করেন না। তারা অ্যাকশন দেখতে চান, স্ট্রং অ্যাকশন। আর শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন রাজ্য সরকার সেই স্ট্রং অ্যাকশনই কিন্তু দেখাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। জায়গায় জায়গায় যখন এই রাজ্যের বর্তমান শাসক দল যখন বিরোধী আসনে ছিল, তখন বিরোধীদের ঘরছাড়া হওয়ার খবর আসতো, রাজনৈতিক সন্ত্রাসের খবর আসতো। 2021-এর বিধানসভা নির্বাচন পরবর্তী পরিস্থিতির কথা ভেবে দেখুন, কীরকম ভোট পরবর্তী সন্ত্রাসের খবর সামনে এসেছিল, কিভাবে বিজেপি নেতাদেরকে জায়গায় জায়গায় ঘরছাড়া করা হয়েছিল, পুরুষ শূন্য গ্রাম হয়ে গিয়েছিল, মহিলাদের ওপর অত্যাচার হয়েছিল। তো সেই ধরনের ঘটনাগুলো কিন্তু 2026-এর ভোটের পর মানে সেই রকম ভোট পরবর্তী সন্ত্রাসের ছবি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। আপনাদের কি মনে হয় জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।